বেশ, আমি মেনে নিলাম আমার ইগো, কিন্তু তাতে তোমার কি প্রবলেম হলো? তুমি বুঝতে পারছো না যে তোমার কিছু কিছু খবর আমার কাছে আসে এখন? আমরা এখনো একই প্রফেশনে আছি, আমাদের অনেক কমন ফ্রেন্ড আছে যারা আমি না চাইলেও তোমার খবর আমায় দেয় এবং তোমার খবর আমাকে দেয়। ন্যাচারালি আমার সম্পর্কে এমন কোনো খবরই নেই যেটা তুমি জানতে পারলে আমাকে বিব্রত হতে হবে। আমার সম্পর্কে আছে বুঝি? ছাড়ো না, দেখো আমাদের বিয়েটা টেকেনি, আমাদের সম্পর্কটা টেকেনি, ফলে তুমি আরেকজনের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করছো। কঙ্কনা বলে কেউ একজন, সেটা তো খুব স্বাভাবিক কথা, মানে আমি জানি তো সেটা। এই খবরটা আমার কাছে এসেছে, কিন্তু মানে তোমার কি অ্যাকচুয়ালি মনে হয় যে আমার এই খবরটার জন্য কিছু যায় আসে? আমার কোনো মাথা ব্যথা আছে? স্মার্টলি হাসছো, স্মার্টলি হাসছো উত্তরটা এড়িয়ে যাওয়ার জন্য, সেটা আমি জানি। তোমার এই হাসিটা আমার চেনা তো, তুমি বরাবরই এটাই করো। কোনো কথার উত্তর যখন তুমি দিতে চাও না বা এড়িয়ে যেতে চাও, তখন তুমি স্মার্টলি হাসো। আমি তোমাকে চিনি, আমার থেকে বেটার তোমাকে কে চেনে অন্বেষণ? সত্যি কি তুমি আমাকে চিনতে পেরেছো শুভলক্ষ্মী? আমার মনে হয় পারোনি। এনিওয়ে, শুনলাম তুমি নাকি এখন আর সাদার্ন এভিনিউ ফ্ল্যাটে থাকো না। আমি কোথায় থাকি সেটা নিয়ে তোমার কিসের কনসার্ন বুঝতে পারছি না। শুনলাম তুমি নাকি আবার সেটেল করার কথাও ভাবছো। যদি ভাবিও, সেটা নিয়ে বা তোমার কিসের সমস্যা? আমার সমস্যা কিছুই নেই। যদি তুমি সত্যি এরকম করে থাকো তাহলে আমি খুশি হব। নাইস অফ ইউ। মানুষটা কে সেটা এখনো জানা হলো না, তবে জানার ইচ্ছে আছে, কৌতূহল আছে। আমি জানতে চাই যে এই পৃথিবীতে কে এমন আছে যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। আমরা কিন্তু প্রমিস করেছিলাম যে আমরা আর কখনো কোনো দিন একে অপরের পার্সোনাল স্পেসে নাক গলাবো না, আমরা একে অপরের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবো না, এটা আমরা প্রমিস করেছিলাম। তুমি কিন্তু শর্ত মানছো না। প্রমিস করে কি হয় শুভলক্ষ্মী? মানুষের কাছে অনেক সময় প্রমিসের থেকে স্মৃতির দাম অনেক বেশি। অ্যাটলিস্ট আমার কাছে তো বটেই। কিসের স্মৃতি? কোন স্মৃতির কথা বলছো তুমি? যে স্মৃতির কথা তুমি বলছো, অবশ্য শুধুমাত্র সেই স্মৃতি থাকলে আমাদের সম্পর্কটা ভেঙে যেত না, সংসারটাও ভেঙে যেত না। তিক্ততাও জড়িয়ে আছে তো। যেরকম ধরো তোমার হার মানতে না চাওয়া, তোমার ক্যারিয়ার নিয়ে অবসেশন, তোমার আমাকে পার্সোনাল স্পেস না দেওয়া, আমি এগুলো একটাও ভুলিনি। অন্বেষণ, আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে যখন একসঙ্গে পড়াশোনা করতে শুরু করেছি, তখন থেকে তোমার মনে আছে নিশ্চয়ই যে প্রত্যেকবারই নয় তুমি ফার্স্ট হতে আমি সেকেন্ড হতাম, নয়তো উল্টোটা। মানে প্রত্যেকবারই রেজাল্টের সময় আমরা দুজনেই স্ট্যান্ড করতাম, নয় তুমি ফার্স্ট হতে নয় আমি ফার্স্ট হতাম। হাজি, তোমার এটা ভাবা উচিত ছিল যে তুমি যাকে বিয়ে করেছো সে মানে যেমন তেমন একটা মেয়ে নয়, সে একটা মেরিটোরিয়াস ব্রিলিয়েন্ট মেয়ে। তাই তোমার না বিয়েটা করার আগেই ভাবা উচিত ছিল যে তোমার তো বউ হিসেবে কোনো ব্রিলিয়েন্ট মেয়েকে প্রয়োজন ছিল না কখনোই, তাই না? একজন গ্রাজুয়েট সাধারণ মেয়ে হলেই তোমার চলতো। কারণ তুমি যাকে বন্ধু মনে করে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিয়েছিলে, নিজেকে উজাড় করে দিয়েছিলে, বিয়ে হবার পর কি অদ্ভুতভাবে তুমি জাস্ট আমার স্বামী হয়ে গেলে। জাস্ট স্বামী। বন্ধুত্বটা কি অদ্ভুতভাবে মিলিয়ে যেতে থাকলো আস্তে আস্তে যত দিন যেতে লাগলো। আমি সেগুলো ভুলিনি অন্বেষণ। তুমি আমার সাকসেসটা সহ্য করতে পারতে না, সেটাও আমার মনে আছে। তুমি নানা রকম কুযুক্তি ব্যবহার করতে আমার এগেনস্টে জেতার জন্য বারবার। তুমি আমার পেছনে ব্যাক বাইটিং পর্যন্ত করেছো। আমি কিন্তু ভুলিনি। না 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 না, যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটাই আমার পেছনে ব্যাক বাইটিং সহ্য করে আমার পক্ষে থাকাটা সম্ভব হয়নি তার সঙ্গে। আমি কখনো ব্যাক বাইটিং করিনি। তোমার কিছু বন্ধু কনস্ট্যান্টলি তোমাকে ভুল বুঝিয়েছে, আর তুমি
তুমি যা কেস পেয়েছো, যে কোনো কেস তুমি হাতে নিয়ে নিয়েছো, কেসের জন্য সারা ভারতবর্ষ ট্রাভেল করে বেরিয়েছো। ঠিক কথাই, আমিও তোমার কাছ থেকে সময় চেয়েছিলাম, এটাও ঠিক। কিন্তু তুমি কি কখনো আমার কথা ভেবেছো একবারের জন্য? কখনো ভেবেছো যে আমার দিনের পর দিন কতটা একা লেগেছে? তুমি ভেবেছিলে? তুমি করোনি নাকি? তোমার মাথার মধ্যে এই ভাবনাটাই এখনো রান্না বেঁধে আছে যে ছেলেদের তো এটা করার অধিকার আছে আর পুরো স্যাক্রিফাইসটা মেয়েদেরই করতে হয়? আমি এটা মেনে নিতে পারিনি, এটাই আমার অপরাধ। ছেড়ে দাও। আজকে আমি তো আর তোমার পথের বাধা হয়ে দাঁড়িয়ে নি। তুমি এখন শীর্ষে উঠে গেছো, হয়তো আরো অনেক উপরে উঠবে, হয়তো একেবারে সীমায় গিয়ে পৌঁছবে। বিদ্রুপ করছো? নট অ্যাট অল। তোমার মধ্যে সেই জিল আছে। হোয়াটএভার। অন্বেষণ, এই কেসটা কিন্তু তুমি জিততে পারবে না। আমি জিতবই। অনেকদিন পর তোমার বিরুদ্ধে একটা কেস লড়ছি আমি, জিতবই। জীবনে লড়াই মাঠে হেরে গেছি বলে কেসের মাঠে আমি হারতে রাজি নই। নো ওয়ে। আর তার জন্য আমি অসম্ভব পরিশ্রম করছি, সেটা হয়তো তোমার জানা নেই। আমি জিতব। তুমি কি ভাবলে বলো তো যে আমি খুব হালকাভাবে এই কেসটা নিয়েছি? আমি সিরিয়াসলি কাজ করছি না, আমার কোনো হোমওয়ার্ক নেই, আমি একটু খাটছি না এই কেসটাকে নিয়ে। ভালো, গুড। বিপক্ষীয় উকিলকে দুর্বল ভাবলে তো ভালো, আই মিন ইটস গুড। তাতে আখেরে বিপক্ষীয় উকিলের লাভই হয়। প্লিজ শুভলক্ষ্মী, তুমি গাড়িতে ওঠো। আমাদের কলিগস এখান দিয়ে যাতায়াত করছেন, তারা কেউ দেখলে। তুমি বদল করো? চিরকাল করতাম, এখনো করি। আমি আমার ঘরের অশান্তিকে কখনো হাটে টেনে আনিনি, সেটা তুমি করেছো। আমি না এখন বুঝতে পারছি যে তুমি আমাকে এইভাবে দাঁড় করিয়ে এই সব কথা কেন বলছো। আজকে তুমি যখন হেঁটে যাচ্ছিলে না, মনে হচ্ছিল যেন কলেজ লাইফের কথা মনে পড়ছিল। বলছি শুভলক্ষ্মী, আমি এখনো তোমাকে খুব মিস করি বন্ধু হিসেবে। ভালো তো, বন্ধু হিসেবে মিস করো, স্ত্রী হিসেবে তো নয়। আর স্ত্রীর জায়গাটা পূরণ করার জন্য তো তুমি আরেকজনকে তৈরি করছো। তোমার কি মনে হয় যে আমি এই জীবনে শুভলক্ষ্মী ছাড়া আর কাউকে? ননসেন্স। জাস্ট দেখো শোন, সারা পৃথিবী যেটা জানে সেটা তুমি অস্বীকার করতে চাইছো। সারা পৃথিবী যেটা জানে সেটা আমি জানি না, এটাই তো পার্থক্য। তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে বলি না শুভলক্ষ্মী, সেটা তুমি খুব ভালো করে জানো। আমি এত বছরে এটা রপ্ত করতে পারিনি। পেরেছো। আমি জানি যে আমাদের বিয়েটা ভেঙে যাবার পর আমরা যবে থেকে নিজেদের জীবনে আলাদা আলাদা হয়ে গেছি, তারপর থেকে তোমার অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে। তার মধ্যে অনেকগুলো ডেভেলপমেন্ট এমন যেটা প্রমাণ করে যে তোমার বেশ অনেকখানি ডিগ্রেডেশন হয়েছে অন্বেষণ। আর এর মধ্যে লেটেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে মিথ্যে কথা বলা। তুমি এখন মিথ্যে কথাটা বেশ ভালো বলতে পারো, সেটা আমি জানি। দেখো, আমি তো তোমাকে বলেইছি যে আমি চাই বা না চাই তোমার খবর আমি পাই। কাজে প্রত্যেকটা লোক যারা যারা তোমার সম্পর্কে খবর দিচ্ছে, তারা প্রত্যেকেই ভুল খবর দিচ্ছে, এটা নিশ্চয়ই সম্ভব নয়, তাই না? এতবার ডাকছি, গাড়িতে উঠবে না? নো ওয়ে, ডোন্ট ইনসাল্ট মি। আমি তোমাকে ইনসাল্ট করছি? হ্যাঁ, করছো। দেখো অন্বেষণ, তোমার জীবনে যখন আরেকজন এসে গেছে, তুমি যখন কমিটেড আরেকজনের ব্যাপারে, তখন তুমি আমাকে এইভাবে দাঁড় করিয়ে ঘ্যান ঘ্যান কেন করছো? কেন? প্লিজ লিভ ইউর লাইফ, লিভ ইট ইউর ওন ওয়ে। আমাকে এইভাবে বিরক্ত করো না, আমাকে এইভাবে ডিস্টার্ব করো না, জাস্ট করো না, প্লিজ ডোন্ট। যদি তোমাদের কারোর কাছে কোনো প্রমাণ থেকে থাকে, তোমরা প্রমাণ করো যে আমি ইচ্ছে করে অনুরাগকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলাম। করো এটা প্রমাণ। নদী